সব না মানে যে কজন হাতে পারি আর বাদ আমরা কি বলবো না না একটু হাতে পাচ্ছি তো ওর মানে ধান দাঁড়াবো না দেখিস এ ভাই মহাযোগী লোকনাথ বাবা জয় পাপিতা পুতারিত হলেন উদয় বিভূতি হলেন বাবা পঞ্চগ্রামেতে জন্মিলে লোকনাথ গোসালোক দিয়ে পিতা রামকানে গোসালোক অবলাদেবী মাতা দশটি বলে উত্তেজবে লোকনাথ হলো ভগবান গাঙ্গুলি সনের দীক্ষা দিল গৃহত্যাগ করিয়া যেদি করিল পুরুষ সঙ্গে কালীঘাটে করে আগমন বেদমত বাইলে বন্ধু সঙ্গে ছিল শিষ্যদয়ে গুরু নানা যোগ শিখাইল তারপরে আসে তারা হিমেন্দ্রের শিকারে দীর্ঘদিন সাধনায় সিদ্ধি লাভ করে তারপর গুরুর সঙ্গে শিষ্য দুইজন পৃথিবীর নানা দেশ করেন প্রমাণ বিভিন্ন ধর্মের তত্ত্ব যেন মক্কা মদিনার নগরে কাবুলি আসিয়া বলে মূলায় স্বাধীন ভোজন কোরআন শরীফ পাঠ করেন যতনে বিশ্ব পরিকল্পনা বাবার যন্ত্রণাথ করে দামানল জ্বলে ওঠে পনের ভিতরে অগ্নি থেকে রক্ষা করে বিজয় গোস্বামী চলে যায় কামাক কাদামেতে বাবা নেমে আসিলেন 12 দিন রামতে বাবাকে প্রথমে কেউ চিনিতে না পারে পাগল বলে সবে উপহাস করে এক দিন ব্রহ্মের কইতে জড়াইয়া গায়ত্র পরিক্রমা তারে খুলিয়া দিল চারিদিকে কথা প্রচারিত হলো দলে দলে ভক্তবিন্দু আসিতে লাগিল অতঃপরে আশ্রম হলো 12 দিতে বহু ভক্ত শিষ্য সেটা লাগিল আসিতে পাপি তাপি রুগী কত আসিল তথায় সবাকার কষ্ট বাবা করে নির্মায় শিষ্য আর ভক্ত বলেন এ কথা আমাকে ঠাকুর রূপে পুজো করা ব্যথা শ্রদ্ধা ভক্তি নিয়ে যে বা আমারে ডাকিবে অবশ্যই সেই ভক্ত মোর সারা পাবে আমি নেই এই কথা পূর্ণ মতে শিলাবাচি থাকবো সদা তোদেরই মাঝে জলে স্থলে রনে জঙ্গলে যখনই বিপদে পড়িবি তখনই আমার কথা স্মরণ করিবি এই রূপে লোকনাথ কত লীলা করে কারো সাধ্য সেই সব বলিবারে পারে 160 বছর বাবার বয়স হলো